নমস্কার সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে দেখাবো চানা মশলার রেসিপি। তো এই জন্যে আগে কড়াইটাকে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে এবারে তেল দিয়ে দেবো, একে একে তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে দেবো। একটু হালকা মিষ্টি গন্ধ বেরোবে তখনই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, হালকা একটু নেড়ে নেব। এরপর নাড়া হয়ে গেলে এখানে আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি রেডি আছে। একে একে এগুলোও দিয়ে দেবো, আদা কুচি, রসুন কুচি। এরপরে টমেটো কুচিটাও দিয়ে দেবো। তারপরে আবার একটু ভালো করে নেড়ে নেব, সামান্য নুন দেব। এবারে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু হালকা নেড়ে নেব আর সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এতে, আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবারে হালকা টক দই দিয়ে দেবো আর কসুরি মেথি দিয়ে দেবো। আবার একটু নেড়ে সেদ্ধ করে রাখা চানাটা এবারে পুরোটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না একটু হালকা তেল তেল চিটবে ততক্ষণ অবধি এটা নাড়তে হবে। এরপরে চানা মশলা যেটা ছিল ওটা দিয়ে দেবো, ওটা দিয়ে 5 মিনিট পর পর একটুখানি কষাতে হবে। একটু হালকা ভালো গন্ধ আসবে তখন ওই সেদ্ধ করা যে চানার যেই জলটা সেই জলটাও দিয়ে দেবো এর মধ্যে। এবারে এটা 5 মিনিট অন্তর অন্তর একটু ভালো করে নাড়াতে হবে। একটু নাড়াচাড়া ভালো করে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিতে হবে একটু। যখন হয়ে যাবে গরম মশলা দেওয়া, এরপরে ধনেপাতা কুচি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো। এবারে হালকা আবার একটু নেড়ে নেব, এরপর এটাকে নামিয়ে নেব। তো রেডি আমাদের চানা মশলা, আর ওপর দিয়ে একটু হালকা ধনেপাতা ছিটিয়ে নেব। তো এটা রেডি। আজকের জন্য এটুকুই, আসবো নতুন ভিডিও নিয়ে। এখনের জন্য বাই বাই।